ফাতেমাও জানতেন না তার কষ্টের কথা। পরের দিন সকালে ফাতেমাকে কোনো কাজে তার পিতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে যেতে হতো। তিনি একাই বাড়ি থেকে বের হলেন। যখন তিনি দরজার কাছে পৌঁছলেন তখন হঠাৎ তার পা থেমে গেল, যেন তার চলার শক্তি আপনা আপনি বিলীন হয়ে গেল। তিনি কয়েক মুহূর্ত সেই দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা দরজার কাছে থেমে ভেতরের কথাবার্তা মন দিয়ে শুনতে লাগলেন। প্রিয় পিতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সঙ্গী নিয়ে কথা বলছিলেন। তার কথায় স্পষ্ট দুশ্চিন্তা ফুটে উঠেছিল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওহে আমার সঙ্গীরা, তোমরা কি জানো যে মদিনার সীমানার কাছে সেই পাহাড়ের ওপারে জঙ্গলের ধারে এক সালেহা নামের বিধবা থাকেন? তার স্বামী ইসলামের পথে শহীদ হয়েছেন। তিনি খুবই দরিদ্র। তিনি ভীষণ কষ্টের জীবনযাপন করছেন এবং আজ 2 দিন ধরে অনাহারে আছেন। আমাদের অবশ্যই তার কাছে খাবার পৌঁছে দিতে হবে। তার পাশে দাঁড়ানো আমাদের ঈমানের অংশ। এই কথা শুনে সঙ্গীরা নিবেদন করলেন, হে রাসূল, আমরা অবশ্যই সেখানে যেতে চাই, কিন্তু সেই সালেহার বাড়িতে যেতে হলে ভয়ঙ্কর অরণ্য পার হতে হবে, আর আমরা শুনেছি যে সেখানে খতরনাক হিংস্র পশুরা ঘুরে বেড়ায়। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয়ের কোনো কারণ নেই। হিংস্র পশুরাও আল্লাহর সৃষ্টি, তারাও সর্বদা আল্লাহর জিকির করে। যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে বের হয় তার কোনো ক্ষতি হয় না। এই বাণীগুলো ফাতেমার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল। তার চোখ থেকে নীরবে অশ্রু ঝরতে লাগল। তার মনে একটি ভাবনা জেগে উঠল, আমার আব্বাজান যখন একজন অপরিচিত বিধবার ক্ষুধা ও কষ্টের জন্য এত চিন্তিত, তখন তার মেয়ে হিসেবে আমি কি করে পিছনে পড়ে থাকতে পারি? তিনি আর কিছু না বলে দরজা থেকে সরে গেলেন। তিনি ভেতরে প্রবেশ করলেন না, কাউকে অভিবাদনও জানালেন না। তার পা নীরবে পিছনের দিকে ঘুরে গেল এবং তিনি নিজের বাড়ির দিকে আবার রওনা হলেন। তবে এবার তার মনে ছিল দৃঢ় সংকল্প যে তিনি কিছু একটা করবেনই। আসলে ফাতেমার হৃদয় ছিল অত্যন্ত কোমল। যখন তিনি শুনলেন যে এক বিধবা নারী 2 দিন ধরে ক্ষুধার্ত, তখন তার মন ভেঙে গেল। তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তিনি চুলা জ্বালালেন। তিনি নিজ হাতে 2টি রুটি তৈরি করলেন। তার সাথে কিছু খেজুর নিলেন এবং সেগুলিকে কাপড়ের টুকরায় বেঁধে প্রস্তুত হয়ে গেলেন। ঠিক যখন তিনি বাইরে বেরোতে যাচ্ছিলেন, তখন দরজা দিয়ে তার একজন আত্মীয় আয়েশা ভেতরে প্রবেশ করলেন। তিনি সালাম জানিয়ে বললেন, হে ফাতেমা, আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ফাতেমা জবাব দিলেন,